ঢাকার সবচেয়ে ভিআইপি এবং প্রাইম লোকেশন হচ্ছে আফতাবনগর এবং এই হাউজিং এর মধ্যে আপনি বসবাস করতে পারবেন। খুবই কম টাকায় একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন। যাদের স্বপ্ন অনেকদিন ধরেই আপনারা চিন্তা করছেন আফতাবনগরে যদি আমি একটা শেয়ার প্রজেক্টের সন্ধান পেতাম, আজকে কিন্তু সেই সন্ধানটা নিয়ে আসছি। আমি যে লোকেশনটাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আফতাবনগরের এন ব্লকের 19 নম্বর এভিনিউ রোড, 50 ফিটের যে প্রশস্ত রাস্তা, সেই রাস্তার সাথে লাগানো একটা কর্নার প্লট। এটার সাইডে কিন্তু 25 ফিটে আরো একটা প্রশস্ত রাস্তা আছে। আর এখানে যে জমিটা দেখতে পাচ্ছেন, এই জমিটার পরিমাণ 9.37 কাঠা। এটার উপরে B+G+9 একটা বিল্ডিং হবে। পার্কিং ফ্যাসিলিটিস পাবেন সবাই। প্রত্যেকটা ফ্লোরে 3টা ইউনিট এবং 27টা অ্যাপার্টমেন্ট হবে এই বিল্ডিং এ। সব ধরনের আধুনিক নাগরিক সুযোগ সুবিধা থাকবে এই বিল্ডিং এ। আপনি জানেন যে আফতাবনগরে নাগরিক সুযোগ সুবিধার অভাব নেই। স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা থেকে শুরু করে পাসপোর্ট অফিস, ব্যাংক, বিমা থেকে শুরু করে এভরিথিং সুযোগ সুবিধা রয়েছে। এবং আপনি জানেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, কানাডিয়ান ইউনিভার্সিটি, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ফরাজি হাসপাতাল, নাগরিক হাসপাতাল, পাসপোর্ট অফিস থেকে শুরু করে সবকিছু রয়েছে এই আফতাবনগর হাউজিং এবং হাউজিং এর আশেপাশে। যারা আপনারা চান যে এরকম একটা প্রাইম লোকেশনে বসবাস করবেন, সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে দেখানো ফোন নম্বরে ফোন করবেন, বিস্তারিত জানবেন। আজকে আমি আপনাদেরকে এই যে প্রজেক্টটা নিয়ে কথা বলতেছি, এই প্রজেক্টের খুব কাছাকাছি 300 ফিটের সাথে একটা কানেক্টিং রোড হচ্ছে, যেই রোড দিয়ে আপনি 300 ফিট তো যেমন যেতে পারবেন, এয়ারপোর্ট যেতে পারবেন খুব সহজে। পাশাপাশি আপনি জানেন যে বনশ্রী হয়ে মেরাদিয়া হয়ে সরাসরি চলে যাবে স্টাফ কোয়ার্টার এবং সিলেট হাইওয়ের সাথে যুক্ত হবে। তো আপনারা এরকম একটা সুন্দর লোকেশনে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিও দেখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন কিভাবে এখানে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন। তো আজকে আমি বিস্তারিত আলাপ করব এই ভিডিওর মাধ্যমে, এবং এই ভিডিওতে যিনি উপস্থিত থাকবেন যুগান্ত কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ার্স এর যিনি চেয়ারম্যান আখতারুজ্জামান মুন্সি ভাই, তার সাথে আমরা এখন বিস্তারিত আলাপ করব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকে ভিডিও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই মুহূর্তে আমরা যে লোকেশনটাতে আছি, শুরুতে আপনি যদি একটু লোকেশনটা বলতেন আমাদেরকে। লোকেশনটা হলো, এটা এরিয়া হলো আফতাবনগর। আফতাবনগরের এটা এন ব্লক। এখানে হলো এটা এভিনিউ 19 এবং এই হলো সাথে একটা 25 ফিটের রাস্তা আছে। রোড নাম্বার হলো 8। ওকে, তো এখানে জমির পরিমাণটা আমি বলে দিচ্ছি। এখানে জমির পরিমাণ হলো 9.37 কাঠা। আচ্ছা, 9.37 কাঠা। আচ্ছা, আমি যদি শুরুতেই দেখাই, এই যে রাস্তাটা, এটা হচ্ছে এভিনিউ রোড আপনার 19 নম্বর এভিনিউ রোড। 19 নম্বর এভিনিউ 19। 50 ফিটের একটা রাস্তা। 50 ফিট। জি, আচ্ছা, 50 ফিট একটা প্রশস্ত রাস্তা। জি, এবং এই রাস্তার সাথে লাগানো আপনাদের কর্নার প্লট। 25 ফিট একটা শাখা রাস্তা আছে। এটা 8 নম্বর রোড। এটা 8 নম্বর রোড। আচ্ছা, তো টোটাল জমির পরিমাণটাও আপনি বলেছেন আমাদেরকে। হ্যাঁ, 9.37 কাঠা। আচ্ছা, আফতাবনগর এবং বনশ্রীকে সংযোগ করার জন্য অলরেডি 3টা ব্রিজের কাজ শুরু হয়েছে। আচ্ছা, অলরেডি এটা আফতাবনগর এবং বনশ্রীকে কানেক্টিং করবে। এটা অলরেডি কাজ চলতেছে, হয়তো আমরা 6 মাসের মধ্যে এটা সুবিধা ভোগ করতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, এই আশেপাশে অনেকগুলো বিল্ডিং আমি দেখতে পাচ্ছি। পেছনে দেখেন অনেক বিল্ডিং অলরেডি কাজ শুরু হয়েছে। এখানে কাজ চলতেছে একটা বিল্ডিং এর। মূলত এন ব্লকটা হচ্ছে আফতাবনগরের তো লাস্ট ব্লক নাকি? হ্যাঁ, এন ব্লকটা আফতাবনগরের জন্য মানে ব্লক হিসাবে লাস্ট। ওই পাশটা এম, এই পাশে এম, এই যে এইটুক জায়গা এন। আচ্ছা, ওকে। আর এই পাশে যে বিল্ডিং গুলা দেখতে পাচ্ছেন যে ওগুলা এন এ আছে আর এম এ আছে। ওইগুলো এই বিল্ডিং, এই পাশে এম ব্লক আর এই পাশটা এন ব্লক। ওদিক দিয়ে একটা এভিনিউ 13 আছে। আচ্ছা, 13 ওই পাশটা হলো এম, এটা হলো এন। ওকে। আর এখানে যেহেতু আপনাদের প্লটটার পরে গিয়ে আর একটা কি দুইটা প্লট? হ্যাঁ, এদিকে একটা প্লট আছে, তারপর আর নাই। তারপর পাবলিক ল্যান্ড আপাতত। আচ্ছা, এরপরে গিয়ে পাবলিক ল্যান্ড। হ্যাঁ, খোলা জায়গা। ওকে, অনেক বড় খোলা জায়গা। তার মানে হচ্ছে যে আলো বাতাস এদিক দিয়ে আসলে ভরপুর আপনার বিল্ডিং ভরপুরে আসবে ইনশাআল্লাহ। আর যেই ধরনের ড্রয়িং আমরা করেছি, এই প্রায় 9.5 কাঠা জায়গার মধ্যে আমরা 3 ইউনিট করেছি। 40% গ্রিন জোন ইনশাআল্লাহ পাবে, সবাই উপভোগ করবে। দূর থেকে মনে হবে 3টা বিল্ডিং এ, 3টা ফ্ল্যাট 3টা বিল্ডিং এর মতো আলাদা আলাদা মনে হবে। আমাদের ড্রয়িং দেখলে বুঝতে পারবে যারা ইন্টারেস্টেড আছে। এখানে আমরা এটা শেয়ার ভিত্তিক দিব ইনশাআল্লাহ। আচ্ছা, এই জমি শেয়ার ভিত্তিক দিব আমরা। জানুয়ারির লাস্ট উইকে আমাদের ফাইনাল রেজিস্ট্রেশন, জমি রেজিস্ট্রি হবে, দেন সবার নামে রেজিস্ট্রি হবে। আমরা তারপর প্ল্যানের জন্য দিব। আচ্ছা, রাজুক প্ল্যানের জন্য। এমনি ড্রয়িং ডিজাইন এখন আপাতত আমরা রাজুকের ফার অনুযায়ী কমপ্লিট করে রেখেছি। আচ্ছা, ওকে। অনুমোদনটা দেখা আপনারা অনুমোদন পাইতে আমাদের
ধরেন আমরা যদি জানুয়ারিতে রেজিস্ট্রেশনটা করি দেন এরপরে 3 থেকে 4 মাসের মধ্যে আমরা প্ল্যান পাবো, যেহেতু আমরা বিধি মোতাবেক করব এখানে কোনো ঝামেলা হবে না, অল্প সময়ের মধ্যে আমরা রাজুক থেকে প্ল্যান নিয়ে আসবো ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আমি একটু ভিন্ন প্রশ্নে যাই। আপনাদের এখানে যে জমি, সেই জমির উপরেই মূলত আপনারা বিল্ডিং করবেন B+G+9, রাইট? তাই তো, মানে 10 তলা বিল্ডিং। 10 তলা এখানে অ্যাপার্টমেন্ট হবে প্রত্যেক ফ্লোরে 3টা করে, আর টোটাল অ্যাপার্টমেন্ট সংখ্যা হচ্ছে 27টা। 1650 বর্গ ফুটের অ্যাপার্টমেন্ট থাকবে এক একটা অ্যাপার্টমেন্ট। আচ্ছা, সবাই কি পার্কিং ফ্যাসিলিটিস পাবে? হ্যাঁ, সবাই পার্কিং ফ্যাসিলিটিস পাবে, যেহেতু 9.5 কাঠা জায়গা আমরা বেসমেন্ট করব, বেসমেন্ট প্লাস গ্রাউন্ড ফ্লোরে মিলিয়ে আমাদের 28টা 29টা পার্কিং হয়। 27 জনকে 27টা পার্কিং দেওয়ার পরে আমরা 2টা পার্কিং রেখে দিব ওদের গেস্টের জন্য। অনেক বিল্ডিংয়েই বা ঢাকা শহরে অনেক বিল্ডিংয়েই যেই লেখাটা থাকে সেটা হলো যে গেস্ট অতিথির গাড়ি বাইরে রাখুন। তো এইটা আমরা চেষ্টা করব লাঘব করতে, যেহেতু অতিথিদের গাড়ির জন্য 2টা পার্কিং আমরা রাখবো কমন, যেটা ওরা অনায়াসে অতিথিদের গাড়ি এখানে রাখার সুযোগ পাবে। আচ্ছা, এখন আমরা একটু বলি যে আফতাবনগর সম্পর্কে আসলে আমাদের অনেকেরই ধারণা আছে। আফতাবনগর ঢাকা শহরে একটা প্রাইম লোকেশন, ইস্টার্ন হাউজিং এর একটা মানে চমৎকার একটা হাউজিং। এখন এইখানে যদি কেউ বসবাস করতে চায়, তার তো একটা অ্যাপার্টমেন্ট যদি রেডি অ্যাপার্টমেন্ট কিনতে যায় সেক্ষেত্রে তার অনেক টাকা লাগে। শেয়ার ভিত্তিক প্রজেক্ট যেহেতু আপনারা করছেন, এখানে মিনিমাম 40% কম খরচে আসলে শেয়ার প্রজেক্টগুলো নরমালি হয়, আমরা যতদূর ধারণা নেই। আপনার ক্ষেত্রে আসলে কি রকম হবে? আমার ধারণা এখানে ধরেন সময়ের সাথে কখনো কনস্ট্রাকশন আইটেমগুলা কিছু দাম কমে যায় আবার বেড়ে যায়। হ্যাঁ, তা আমরা এভারেজ ইনশাআল্লাহ 35 থেকে 40% কমে পাবে এটা নিশ্চিত। আচ্ছা, কারণ আমাদের প্রিভিয়াস যেই প্রজেক্টগুলো আমরা করেছি তাতে এরকমই এভারেজ হয়েছে। আচ্ছা, তো যেহেতু আফতাবনগর একটা মানে অভিজাত এলাকা, একটা ভালো সোসাইটি আছে এখানে বিল্ডিং এর ধরন যেহেতু একটু ভিন্ন ক্যাটাগরিতে আমরা করতে যাচ্ছি, কমন 40% গ্রিন জোন রেখে করতে যাচ্ছি, সেই দিক থেকে এখানে যেই ফ্যাসিলিটিগুলো আসবে সেটা হলো প্রথমত সে মানে সবুজের মধ্যে পাবে এবং আলো বাতাস পর্যাপ্ত পাবে, এটা আমি নিশ্চিত করে বলতে পারি। কারণ আমাদের ড্রয়িং ডিজাইন দেখলে একজন বুঝতে পারবে যে আমাদের যে আলোটা আসবে কোন দিক থেকে, বাতাসটা আসবে কোন দিক থেকে, এগুলি ইনশাআল্লাহ ওনারা দেখতে পারবেন। আচ্ছা, আমরা একটু ডিজাইনটাও একটু দেখে নিব মাঝখান দিয়ে আপনাদের লেআউট প্ল্যানটা। জি, লেআউট প্ল্যান একটা আছে আমাদের এখানে। এই যে আপনি ইয়াটা দেখতে পারেন, আমাদের একটা লেআউট প্ল্যান এখানে আছে। যদি আমি একদম প্রপারলি ইয়ে করে ধরি, এই হলো আমাদের 50 ফিট রোডের সাথে হলো এটা, এইভাবে এই লোকেশনটা, এইটা হচ্ছে 50 ফিট, এইটা 50 ফিট এইভাবেই ধরা আছে। এটা আপনার শাখা রোড। হ্যাঁ, এটা 25 ফিটের রাস্তার সাথে কর্নার তৈরি করছে, এই 25 ফিট দিয়ে কর্নার তৈরি হয়েছে। হ্যাঁ, ওকে। আর এখানে 2টা ইউনিট, এদিকে একটা, এই পাশে একটা। এখানে আমরা বয়েড রাখছি 9 ফিট। ওকে। এখানে আরেকটা, এটা হলো এখানে আরেকটা বয়েড হলো 16 ফিট প্রায় এটা। আর এখানে হলো এই জায়গায় রাখা না গ্রিন জোন প্লাস এই মানে রোড থেকে আমাদের বিল্ডিং এর দূরত্ব হলো 16 ফিট জায়গা, 17 মানে একটা স্পেস রেখেছেন আপনারা অনেক। হ্যাঁ, 17 ফিট জায়গা আমরা ছেড়ে দিয়েছি ওই বিল্ডিং এর মানে ওই ফ্ল্যাটে আলো বাতাস যাওয়ার জন্য। ওকে। এবং পেছনেও আমরা মানে স্টেয়ারের পাশে দেখা যাচ্ছে কি স্পেস 10 ফিট বাই 10 ফিট একটা জায়গা খালি আছে, যেটা দক্ষিণ দিক থেকে এই ফ্ল্যাটে আলোটা প্রবেশ করতে। আমরা ইঞ্জিনিয়ারের প্রাইমারি এটা একটা ড্রয়িং, খুবই সুন্দর। হ্যাঁ, তিন বেড ড্রয়িং, ডাইনিং, কিচেন, অনেক বড় বড় ড্রয়িং, ডাইনিং, লিফট আছে 2টা, সিঁড়ি আছে একটা লিফট, সরি 2টা লিফট, একটা স্টেয়ার আছে, একটা সিঁড়ি আছে। আর আলহামদুলিল্লাহ 3টা ফ্ল্যাটই একদম আলাদা আলাদা করে উপভোগ করতে পারবে, মানে বোঝা যাবে না যে একজনের সাথে আরেকজনের সম্পর্ক আছে। সেটাই। ওকে, তো মোটামুটি একটা ডিজাইনের সম্পর্কে আমরা ধারণা নিয়ে নিলাম। ভাইয়া, এখন আমি একটু বলি, আপনাদের এখানে শেয়ার মূল্যটা আপনারা কত করে রাখছেন? শেয়ার মূল্যটা অ্যাকচুয়ালি যেহেতু আমরা জমির পরিমাণ বেশি, ফ্ল্যাট সাইট যদিও 1650 অনেক বড় না, আমরা গ্রিন জোন রাখতে যে এটা করেছি। এখন আমরা
50 মূল্য ধরেছি। আমরা আলোচনা করে যদি কোনো কনফার্ম ক্লায়েন্ট আমাদের সাথে কথা বলতে চান, আমরা ইনশাল্লাহ মূল্যায়ন করব তাকে। আচ্ছা আচ্ছা, ওকে। কনস্ট্রাকশন খরচটা কেমন আসছে? কনস্ট্রাকশন খরচ আমাদের যেন অন্যান্য যদি প্রজেক্টের বাইরের জায়গায় ড্রয়িং ডিজাইনের মানে কারণে আমরা ফেয়ার ফেস একটা বিল্ডিং করব, ফেয়ার ফেস একটা বিল্ডিং করব, অত্যন্ত সুন্দর হবে ইনশাল্লাহ। তো এই জায়গায় আমরা যদিও বাইরে আমরা 2200 টাকা স্কোয়ার ফিটে শেষ করতে পারি, এখানে আমরা 2500 থেকে 2600 টাকা পার স্কোয়ার ফিটে খরচ হবে। তো সেই দিক থেকে আমাদের প্রায় 36-37 লক্ষ টাকা কনস্ট্রাকশনে, প্রতি ফ্ল্যাটে কনস্ট্রাকশনে 35-36 লাখ টাকা কনস্ট্রাকশনে আসবে। কনস্ট্রাকশনে 35-36 লাখ টাকার মতো আসবে। তার মানে সব মিলিয়ে যদি আমরা এভারেজে ধরি 75 থেকে 80 মতো, 85-86 লক্ষ টাকা খরচ হবে, কমপ্লিট হয়ে যাবে, কমপ্লিট হবে। এরপরে ভিতরে ধরেন আমরা একটা স্ট্যান্ডার্ড হিসাব করেছি 32 সাইজের টাইলস চাইনিজ। অনেকে হয়তো মার্বেল ইউজ করতে পারে, অনেকে ফিটিংস এর ক্ষেত্রে হয়তো যায় কিছু ব্যবধান মানে পছন্দের উপরে পরে যায় চেঞ্জ হয়ে যায়, এটা যার যার এবিলিটি অনুযায়ী সে করে থাকে। দেখা যায় চেঞ্জ করে নিলে তার হয়তো বা একটু খরচ বেশি হয়ে যাবে। ধরেন আপনি যদি টাইলস তো অনেক আইটেমের আছে, ধরেন 100 টাকা থেকে আপনার 350 টাকা 400 টাকা পর্যন্ত টাইলসই আছে। তো এটা আমরা মিনিমামটা ধরেছি 100 টাকা স্কয়ার ফিটের উপরে ধরে দেন এটা প্রাইসিং করা হয়েছে। ওকে, তো এখানে এনাদার ফ্যাসিলিটিজ এর মধ্যে মোটামুটি কি কি? এনাদার ফ্যাসিলিটিজ এর মধ্যে ধরেন এখানে বিল্ডিং এর যদি ফ্যাসিলিটি ধরা হয়, যে বসবাস করতে যেগুলি ফ্যাসিলিটি আছে, আমরা এখানে দুইটা লিফট ইউজ করেছি, ক্যাপসুল লিফট ইউজ করেছি, এবং একটা স্টেয়ার আছে বড়। এরপরে গ্রিন জোন আছে, এরপরে বয়েট রেখেছি বড় বড়, এটা যে দেখবে সে তা এসে বুঝতে পারবে। আর এখানে ছাদে কি কি প্ল্যান করছেন? ছাদে অ্যাকচুয়ালি রুফটা আমরা গার্ডেনিং এর জন্যই ম্যাক্সিমামটা রাখবো, কিছু অংশে থেকে যাবে আপনার আমরা একটা সুইমিং পুলের জন্য প্রস্তাবনা আছে, যদি সবাই মনে করে। এটা এখনো ফাইনাল না, যদি এখানে যারা 27 জন বসবাস করবেন, 27 জন বসবাস করবেন, ওরা যদি একমত থাকে আমরা সেই অনুযায়ী ছাদে সুইমিং পুল করব। এমনিতেই জেনারেটর আছে, লিফট আছে, তারপর পার্কিং একটা একটা করে সবাই পাবে, আর 2টা পার্কিং এক্সট্রা থাকবে। এটা ইয়ার জন্য কমিউনিটির যারা এখানে থাকবেন তাদের গেস্টের জন্য ইউজ করতে পারবেন। ওকে, আর এছাড়া নামাজের স্থান? হ্যাঁ, নামাজের স্থান তো অবশ্যই আছে, অবশ্যই থাকবে, নামাজের স্থান আছে। আর গ্রাউন্ড ফ্লোরে সাবস্টেশন, জেনারেটর রুম এবং গার্ডের জন্য? এগুলি গ্রাউন্ড ফ্লোরে না, এটা বেসমেন্টে চলে যাবে। বেসমেন্টে ওই সিকিউরিটি রুমটা শুধু উপরে থাকবে গ্রাউন্ড ফ্লোরে, আর বাকি যেই ধরেন সাবস্টেশন, জেনারেটর, দেন আদার্স কোনো ইকুইপমেন্ট যদি রাখতে হয় এটা বেসমেন্টে চলে যাবে। আপনারা এর আগে কতগুলো প্রজেক্টের কাজ করেছেন এরকম? আমাদের অ্যাকচুয়ালি আমরা গত 5 বছর ধরে কাজ করতেছি, 5 বছর ধরে কাজটা করতেছি আমরা এই শেয়ার ভিত্তিক। আমাদের বনশ্রীতে আছে একটা হ্যান্ডওভার হয়েছে, তারপর বনশ্রী লিংক রোডে আছে একটা কাজ চলতেছে, 7 তলা বিল্ডিং এর কাজ চলতেছে, এবং আর নিকুঞ্জুতে আছে আমাদের, নিকুঞ্জু 2 এ আছে, ওইটাও আমাদের 4 তলার কাজ চলতেছে। আলহামদুলিল্লাহ এগুলি আমাদের অল্প সময়ের মধ্যে আমরা এগুলি যথাসময়ের মধ্যে, নট অল্প সময়ের মধ্যে, যথাসময়ের মধ্যে ইনশাল্লাহ আমরা এগুলি হ্যান্ডওভার করব। আচ্ছা আচ্ছা, চমৎকার। তো আজকের যে প্রজেক্টটা নিয়ে আমরা কথা বলছি, এই প্রজেক্টটা আপনারা কবে থেকে কাজ শুরু করার পরে কবে হ্যান্ডওভারের প্ল্যান আছে? আমরা হ্যান্ডওভার অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে এখানে যেহেতু শেয়ার মূল্য অনেক বেশি, একটা শ্রেণী আসবে এখানে যাদের আলহামদুলিল্লাহ বা যাদের এবিলিটি আছে, তা আমরা এবিলিটি ক্লায়েন্ট এখানে মানে চাইবো, তারা আসলে কাজ যদি মানে চলমান থাকে, আই মিন কোনো বাধাগ্রস্ত যদি ক্লায়েন্ট কর্তৃক আমরা না হই, ইনশাল্লাহ আমরা 30 মাসের মধ্যে হ্যান্ডওভার দিব। এটা যদি হ্যাঁ, এটা ধরেন 26-এর এপ্রিলে যায় যদি কাজ শুরু হয়, এরপরে ধরেন 30 মাসের মধ্যে ইনশাল্লাহ আমরা হ্যান্ডওভার দিতে পারবো। আর এখানে যেহেতু একটা ভালো সেট নিয়ে আসবে, আমার বিশ্বাস সবাই সহযোগিতা করলে 30 মাসের আগেও সম্ভব হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, অল্প সময় আগেও হইতে পারে। আচ্ছা, আফতাবনগরের
ফ্যাসিলিটিস, নাগরিক ফ্যাসিলিটিস নিয়ে আসলে আমরা একটু কথা বলতে চাই। আফতাবনগরে কেন মানুষ বসবাস করতে চায়, আবার তাও এত দাম দিয়ে? অ্যাকচুয়ালি ল্যান্ডের দাম এখানে একটু বেশি আছে, কনস্ট্রাকশন খরচ আপনি অনেক জায়গার কাছাকাছি হয়ে যায়। তো আফতাবনগর হিসাবে একটা সোসাইটি হিসাবে, একটা পরিচ্ছন্ন সোসাইটি হিসাবে আফতাবনগর অনেক পপুলার মানুষের কাছে থাকার জন্য। মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত সবাই এই জায়গাটাকে পছন্দ করে। দুইটা কারণ, বেশ কিছু কারণ আছে। এর মাঝখানে ধরেন এখানে হাতির ঝিল খুব সন্নিকটে, বনশ্রী, হাতির ঝিল, এখান থেকে যোগাযোগ ব্যবস্থা চলাফেরার জন্য খুবই চমৎকার। কারণ হলো যে এখান থেকে আপনি যে কোনো জায়গায় যান, আপনি ট্রান্সপোর্টগুলো ধরেন, আপনি যে কোনো ঢাকার যেই প্রান্তে যান খুব কাছাকাছি, খুবই কাছাকাছি। আমরা এই আফতাবনগরটা মাঝখানেই অবস্থান, মানে এমন মিডিলে অবস্থান করতেছে যেই জায়গা থেকে আমরা খুব কাছাকাছি সময়ের মধ্যে, কাছাকাছি সময়ের মধ্যে যে কোনো স্থানে যাওয়া যায়। এখানে ট্রান্সপোর্ট গুলাও সব জায়গাতে যাওয়া যায়, এক জায়গা থেকে সব জায়গায়। সেটাই। এছাড়াও স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, হাসপাতাল, ওদিকে হলে ধরেন ইউনিভার্সিটি, ব্রাক ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ইম্পেরিয়াল কলেজ, কানাডিয়ান ইউনিভার্সিটি, এরপরে পাসপোর্ট অফিস আছে এখানে, নাগরিক সরকারি অফিসের মধ্যে পাসপোর্ট অফিস, ব্যাংক, বীমা, ইন্স্যুরেন্স সবই আছে। বড় বড় ডিপার্টমেন্টাল স্টোর গুলো আছে, সুপার শপ গুলো আছে। ফ্যাসিলিটিজ এর মধ্যে ধরেন এখানে কয়েকটা বড় বড় মাঠ আছে, এই একটু খেলার মাঠ আছে, বড় মাঠ আছে, বাচ্চারা যে কোনো জায়গায় যে কোনো মাঠে খেলতে পারবে। এবং প্রাইভেট কিছু প্লেগ্রাউন্ড হয়েছে, এগুলি তো বাচ্চারা নিরাপদে খেলাধুলা করতে পারতেছে। এখানে এগুলি আফতাবনগরে বেশ কিছু প্রাইভেট প্লেগ্রাউন্ড আছে, যেগুলিতে বড়রা ছোটরা সবাই পাবে। পাশেই মাইলস্টোন স্কুল, মাইলস্টোন স্কুল আছে, অনেক প্রতিষ্ঠান আছে। অ্যাকচুয়ালি সবগুলা তো আমার মনে আসতেছে না, অনেক ধরনের ফ্যাসিলিটিজ এখানে আছে। এবং আফতাবনগর যেহেতু আসলে খুবই প্রাইম একটা লোকেশন, এই হাউজিংটা যেমনটা রাস্তাঘাট থেকে সুন্দর, সবকিছু প্রাকৃতিক পরিবেশ, এখানে বসবাস করার জন্য নাগরিক সুযোগ সুবিধার মধ্যে স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা থেকে শুরু করে কোনো কিছুরই অভাব নেই, কোনো কিছুর কোনো সমস্যা নাই। এবং সব রাস্তাগুলাই 25 ফিটের নিচে রাস্তা সাধারণত নাই, দুই একটা ব্লকে 20 ফিট আছে, বাট 50 ফিট, 25 ফিট, 30 ফিট, 40 ফিট, 130 ফিট, 130 ফিট, 140 ফিট, এই টাইপের রোড সব এরকম। হ্যাঁ, আরেকটা যেটা কানেক্টিং হয়েছে, ধরেন আপনি বনশ্রী থেকে, এই যে পাশে বনশ্রী থেকে একটা রোড, এইটার পরেই এভিনিউ একটা রোড দিয়ে আপনারা এই যে ইউনাইটেডের যে বড় মসজিদ করা হয়েছে একটা, 300 একদম বসুন্ধরা হয়ে 300 ফিট একদম মসজিদ আল মোস্তফা দিয়ে চলে যাচ্ছে একদম। আপনি একদম আপনি 10 মিনিটস ড্রাইভ না, আপনার 100 ফিটে যাইতে 10 মিনিটস লাগবে না। তার মানে এই যে রাস্তাটা, যে 300 ফিটের সাথে যে রাস্তাটা যুক্ত হচ্ছে আফতাবনগরের ঠিক মাঝখান দিয়ে, তাই তো? হ্যাঁ, এই রাস্তাটা সরাসরি চলে যাবে তো একদম সিলেট চিটাগাং হাইওয়ে। হ্যাঁ, এটা ওই যে স্টাফ কোয়ার্টার হয়ে চিটাগাং সিলেট রোডে কানেক্টিং হবে। এবং এখানে যে খাল আছে, খালের উপরে তো এখন ব্রিজের কাজ হচ্ছে। এমনিতেই আফতাবনগর এবং বনশ্রীকে সংযোগ করার জন্য অলরেডি 3টা ব্রিজের কাজ শুরু হয়েছে। আচ্ছা, অলরেডি এটা আফতাবনগর এবং বনশ্রীকে কানেক্টিং করবে। এটা অলরেডি কাজ চলতেছে, হয়তো আমরা 6 মাসের মধ্যে এটা সুবিধা ভোগ করতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, ইনশাআল্লাহ। ওকে, তো অনেকগুলো বিষয় নিয়ে আসলে আজকে আমরা আলাপ করলাম। আমাদের সঙ্গে যেহেতু আখতারুজ্জামান মুন্সি ভাই আমাদের সঙ্গে যুক্ত ছিলেন, এবং তার কোম্পানির নাম হচ্ছে যুগান্তর কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার্স। ওকে, তো এই প্রতিষ্ঠানের বেশ কয়েকটা প্রজেক্ট নিয়ে আমরা কথা বলেছি, এবং আজকে যে প্রজেক্টটা নিয়ে আমরা কথা বললাম, এখানে আপনারা একটা শেয়ার কিনতে পারবেন একদম রিজনেবল প্রাইস। এবং এটা আপনারা যদি দেখতে চান, বুঝতে চান, বিস্তারিত জানতে চান, সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে ফোন করবেন। এবং এই প্রতিষ্ঠানের অফিস আছে বনশ্রীতে, আপনারা বনশ্রীতে অফিসে আসবেন, কথা বলবেন, বিস্তারিত জানবেন, এরপর একটা শেয়ার বুকিং দিবেন। তো আমি লাস্ট একটা প্রশ্ন করবো, আপনার এখানে কয়টা শেয়ার বাকি আছে? আর আমরা অলরেডি আমরা 12 14টা অলরেডি সেল। আমরা জমিটা নিয়েছি
আজকে 15তম দিন চলছে। আচ্ছা, আমরা ইনশাআল্লাহ 90 ডেজের মধ্যে আমরা এটা রেজিস্ট্রেশনে যাব। আই মিন এন্ড অফ দা জানুয়ারিতে আমরা রেজিস্ট্রেশনে যাব। ওকে, আশা করি ইনশাআল্লাহ আমাদের এই 8-10 দিনে যেহেতু আমরা 12-14টা সেল করতে পেরেছি, ইনশাআল্লাহ আমাদের বিশ্বাস আপনারা সবাই জানে, যারা আফতাবনগরকে জানে তারা ইনশাআল্লাহ এরকম একটা সুন্দর প্রজেক্ট, সুন্দর ডিজাইনের সুন্দর ডিজাইন এবং ভালো আর্কিটেক্ট দ্বারা এটা আমরা এই পর্যন্ত দাঁড় করেছি। তারপরও যারা থাকবেন তাদের সুপরামর্শে আমরা আরো যদি পরিবর্তন প্রয়োজন হয় রাজুক বিধিমালা অনুযায়ী, তা আমরা ইনশাআল্লাহ করব। ওকে ওকে ওকে, অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে। জি ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।